বাস নাম রেহেগা আল্লাহ কা, তার সাথে পরীক্ষার কি সম্পর্ক, পোস্ট পাশের কি সম্পর্ক? আমার প্রশ্ন, এই মঞ্চের থেকে উমর খালিদের মুক্তির দাবি যারা করছে, উমর খালিদের সাথে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার কি সম্পর্ক? আমার প্রশ্ন যে কাশ্মীর আর্টিকেল 370 লাগু হোক পুনরায়, এটার সাথে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কি সম্পর্ক? আমার প্রশ্ন যে এখান থেকে মিছিলে বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি, গুলি করে মারা হবে, এটার সাথে এই পরীক্ষার কি সম্পর্ক? আমার প্রশ্ন, এই মঞ্চ থেকে ভারতের সেনাবাহিনীর সম্পর্কে, তার মা বোন সম্পর্কে অশ্লীল রেপ করে দেওয়ার মন্তব্য আসছে প্রকাশ্যে, কি সম্পর্ক? আমার প্রশ্ন, ভারতবর্ষের মানমন্দির সংসদ ভবনটা গুড়িয়ে দেওয়ার বার্তা আসছে, এটার সাথে পরীক্ষার কি সম্পর্ক? এই সার্জিস আলমের নেতৃত্বে হিন্দুরা আজও কচু কাটা হচ্ছে, সেই সার্জিস আলম কত দরদি এই আন্দোলনটা সমর্থন করছে। সুইগি জোম্যাটোর খাবার আসছে পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, ক্যাঙ্গারুর দেশ থেকে। কারা প্রশ্ন করছে? মমতা বন্দ্যোপাধ্যায়, যার শাসনকালে পানের দোকানেও পর্যন্ত চাকরি পরীক্ষার প্রশ্ন পাওয়া গেছে। শুধু তাই নয়, এসএসসি ফি বছর 6 ছক্কা মারা হতো। এই জেনজিরা, এই ককরোচরা কোথাও সেদিন আন্দোলন করেনি, সিপিএম তো করেই। অরিজিৎ সিং গায়ক প্রথমে আন্দোলনটা সমর্থন করলেও কালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এই ছাত্র আন্দোলনটা আর ছাত্র আন্দোলন নেই। তাই আমি ওই সময় ভুল জেনে ভুল ইনফরমেশনের ভিত্তিতে সমর্থন করেছিলাম। আমার কোনো এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক এই মুহূর্তে নেই। এটা যখনই বলা হচ্ছে তখনই সোনামের চক্ষু চরক গাছ, তখন শুরু হয়ে গেছে এই মিশনারিজদের এই যে সমস্ত ধরনের মাদ্রাসাগুলো বেআইনিভাবে দেশবিরোধী টাকা ফান্ডিং হয়, কিংবা একাধিক খ্রিস্টান মিশনারিজ গুলোর ফান্ডিং হয় বিদেশ থেকে, এরা কিন্তু এখন সিঁদুরে মেঘ দেখছে। এই ফরেন কন্ট্রিবিউশন একটা, তাই তারা কোনোভাবেই আর পাশ করাতে দিতে চাইছে না। এই কারণেই কিন্তু ওদের গাত্রদাহটা, আমি তোমাকে পরিষ্কার বলছি, এইটার কারণেই আজকে এত বড় গণ আন্দোলন। ছাত্ররাও বুঝতে পারছে, ছাত্রদের একটা বড় অংশ বুঝতে পারছে, তাদেরকে ব্যবহার করে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা তুলতে যাচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই আর মেনে নেওয়া যাবে না। দেখো, পুরোটার মধ্যেই পুরো আন্দোলনটা জেনজি এবং জেন আলফাদের সামনে শিখণ্ডী করে গোপন ডিপ স্টেট বা নো স্টেট প্লেয়াররা, যার মধ্যে পাকিস্তান, বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী, আমেরিকা, ক্যাঙ্গারুর দেশ, অস্ট্রেলিয়া, একটু আগে ধরা পড়েছে খালিস্তানি জঙ্গিরা নেপালের বর্ডার দিয়ে ঢোকার সময়, এই জাস্ট একটু আগের খবর। এদের প্রত্যেকের একটা চক্র এই পুরো প্রক্রিয়াটার সাথে যুক্ত হয়ে গেছে। আমি তোমায় বলছি যে দেখো, ছোট ছোট বাচ্চাদের দাবিটা ন্যায্য। হ্যাঁ, প্রশ্ন চুরি হয়েছে, 24-এ হয়েছে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির হাত ধরে, 26-এ হলো নিটের পরীক্ষার চুরি। সরকার ব্যর্থ, এক কথায় এটা প্রথমেই ক্লিয়ার করে দেওয়া ভালো। সরকার তার একটা সিস্টেম চালাতে গেলে সেই ব্যর্থতাগুলো থাকে, সেই ব্যর্থতা ওভারকাম করার জন্য দেশের প্রধানমন্ত্রী রাস্তায় নেমেছেন। দেশের প্রধানমন্ত্রী কথা দিয়েছেন যে এই পুরো প্রক্রিয়াটাকে তারা করবেন, ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাবেন, শাস্তি পাবেন। ইতিমধ্যেই প্রশ্ন চুরি যেদিন ধরা পড়েছে 7 মে, সাথে সাথে ভারতবর্ষের সর্বোচ্চ যে গোয়েন্দা সংস্থা কেসটা নিয়েছে, 13 জন এখনো পর্যন্ত জেলে ঢুকেছে এবং তারা কেউ বেরোতে পারবে না। এত কিছুর পরেও কংগ্রেসের সময় এই এনটিএটা তৈরি এনটিআর হাতে যে পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল, যে কংগ্রেসের শাসিত রাজস্থান ভারতবর্ষের পোস্ট চুরির রাজধানী বলা হয়। ওই তোমার আমাদের কি নাম যেন ওটার, কোটা, রাজস্থানের কোটা কোচিং সেন্টার, তারার আলী, তারা আজকে প্রশ্ন করছে এখানে। কারা প্রশ্ন করছে? মমতা বন্দ্যোপাধ্যায়, যার শাসনকালে পানের দোকানেও পর্যন্ত চাকরি পরীক্ষার প্রশ্ন পাওয়া গেছে। শুধু তাই নয়, এসএসসি ফি বছর 6 ছক্কা মারা হতো। তুমি নিজে প্রোগ্রাম করেছো, আমরা প্রোগ্রাম করেছি, তিনি প্রতিবাদ করছেন। আর এই জেনজিরা, এই ককরোচরা কোথাও সেদিন আন্দোলন করেনি, সিপিএম তো করেই। আমার প্রশ্ন, আপনারা কি নিয়ে আন্দোলন করছেন?
সবাই বলবে নিট পরীক্ষার প্রশ্ন ফার্স্ট নিয়ে, সরকারি ব্যর্থতা নিয়ে। তুমি যদি আন্দোলনের গতি প্রকৃতিটা দেখো, তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইছেন। আচ্ছা, ভালো কথা, চাইছেন। তারা বলছেন ভারত মাতা মা হলে বাবাকে, অশ্লীল প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন, জয় শ্রীরাম বলা যাবে না, জয় সংবিধান বলবো। এর সাথে নিট পরীক্ষার বায়োলজির, কেমিস্ট্রি, ফিজিক্সের কি সম্পর্ক, তুমি আমাকে একটু ব্যাখ্যা দিয়ে বলো। আমার তো প্রশ্ন, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি পাস করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে ছেলে মেয়েরা, তাই তো? আমার প্রশ্ন যে এই নিট পরীক্ষার মঞ্চে স্লোগান যারা দিচ্ছেন, বাস নাম রেহেগা আল্লাহ কা, তার সাথে পরীক্ষার কি সম্পর্ক, পোস্ট পাশের কি সম্পর্ক? আমার প্রশ্ন, এই মঞ্চের থেকে উমর খালেদের মুক্তির দাবি যারা করছে, উমর খালিদের সাথে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার কি সম্পর্ক? আমার প্রশ্ন যে কাশ্মীর আর্টিকেল 370 লাগু হোক পুনরায়, এটার সাথে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কি সম্পর্ক? আমার প্রশ্ন যে এখান থেকে মিছিলে বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি, গুলি করে মারা হবে, এটার সাথে এই পরীক্ষার কি সম্পর্ক? আমার প্রশ্ন, এই মঞ্চ থেকে ভারতের সেনাবাহিনীর সম্পর্কে, তার মা বোন সম্পর্কে অশ্লীল রেপ করে দেওয়ার মন্তব্য আসছে প্রকাশ্যে, কি সম্পর্ক? আমার প্রশ্ন, ভারতবর্ষের মান মন্দির, সংসদ ভবনটা গুড়িয়ে দেওয়ার বার্তা আসছে, এটার সাথে পরীক্ষার কি সম্পর্ক? এই প্রশ্নগুলো আমাকে ক্লিয়ার উত্তর দিতে হবে। উমর খালিদ, আচ্ছা আমার প্রশ্ন, এত বড় আন্দোলন বাংলাদেশের, যে তথাকথিত ছাত্র আন্দোলনের আড়ালে সার্জিস আলমের নেতৃত্বে হিন্দুরা আজও কচু কাটা হচ্ছে, সেই সার্জিস আলম কত দরদি এই আন্দোলনটা সমর্থন করছে। সুইগি, জোম্যাটোর খাবার আসছে পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, ক্যাঙ্গারুর দেশ থেকে। আমার প্রশ্ন, এই আন্দোলনে তুমি প্রেমানন্দ মহারাজের কি সম্পর্ক? প্রেমানন্দ মহারাজ চলবে না। আচ্ছা, উনি কোথায় এসছেন? উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমাকে দেখানো হোক। আমার প্রশ্ন হচ্ছে, এই আন্দোলনের নীল নকশা কেন 300-480টা সাইটের মাধ্যমে, পাকিস্তানের যে সাইটগুলো সিন্দুর অভিযানের সময় অ্যাক্টিভ হয়ে গেছিল, অপপ্রচার করা হচ্ছে। আমার প্রশ্ন যে এই আন্দোলনটার সাথে যুক্ত মানুষগুলো, তারা কেন বারবার করে বাংলাদেশের, পাকিস্তানের বিভিন্ন ধরনের এজেন্সিগুলোর থেকে ফান্ডিং পাচ্ছে? আমার প্রশ্ন, পান্নু, খালিস্তানি আন্দোলন নেতা পান্নু, তারা কত বড় মাপের, তাদের কি ইন্টারেস্টে এখানে টাকা ইনভেস্ট করছে? তারা $1 মিলিয়ন ইনভেস্টমেন্ট। আমার প্রশ্ন, ককরোচের আন্দোলনের নেতা অভিজিৎ দীপকে, যিনি এতদিন পর্যন্ত আপের দিল্লির সরকারের এডুকেশন দপ্তরের ফেলো আপ ছিলেন, তিনি এককভাবে তিনি বলছেন, আর তার বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে তিনি দল থেকে তাড়িয়ে দিয়েছেন। তুমি জানো, এই আপকে অভিজিৎকে, ওদের দলের একজন অভিজিৎ বিচেতাকে সরিয়ে দিলেন, তিনি স্যাক করলেন। তার দলের এই ককরোচ আন্দোলনে এতটাই তিনি গণতান্ত্রিক যে কোনো মহিলাকে তিনি মুখপাত্র পদে রাখেননি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ভ্যালিড যে কতগুলো কথা, সিপিএম ঢুকে পড়েছে, সিপিএম ঢুকে ককরোচ আন্দোলনে একটার পর একটা, আজকে কলকাতাতেও তারা বোধহয় একটা করছে। আমি তোমাকে দেখাতে পারি যে ককরোচ আন্দোলনের এই যে ফান্ডিং গুলো, সেই ফান্ডিং এর যে এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে যে রিপোর্ট গুলো এসেছে, প্রত্যেকটা ডিপ স্টেটের মদতপুষ্ট স্টেট গুলো দিচ্ছে। একটু আগে নেপাল বর্ডারে খালিস্তানের দুটো নেতাকে ভারতবর্ষের সেনাবাহিনী কোনো রকম কাগজ ছাড়া, ভ্যালিড কাগজ ছাড়া ঢুকতে গিয়ে ধরেছে। এই যে 20 লক্ষ নিট পরীক্ষার্থী পরীক্ষা দিল দ্বিতীয়বার, তার মধ্যে 11.5 লক্ষ প্রায় পাশ করলো। তাদের কোনো কাউকে তুমি দেখেছো এই মঞ্চে? এই পরীক্ষায় প্রথম দ্বিতীয় স্থানাধিকারী নিট পরীক্ষার্থীরা পরিষ্কার এই আন্দোলনটার আজকের প্রকৃতি দেখে তারা বুঝে ফেলেছে এই আন্দোলনটা ছাত্রদের আন্দোলন নয়, নিট পরীক্ষার্থীর আন্দোলনের তোমার স্থলে দেখা যাচ্ছে যারা পড়াশোনার থেকে যোজন দূরে তারা বসে পড়েছে এসে। আমার কথাটা ওই জায়গাটা গিয়ে, অরিজিৎ সিং
গায়ক প্রথমে আন্দোলনটা সমর্থন করলেও কালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এই ছাত্র আন্দোলনটা আর ছাত্র আন্দোলন নেই, তাই আমি ওই সময় ভুল জেনে ভুল ইনফরমেশনের ভিত্তিতে সমর্থন করেছিলাম, আমার কোনো এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক এই মুহূর্তে নেই। এই যে প্রশ্নগুলো এটা কিন্তু ভ্যালিড। আজকে তুমি তাকিয়ে দেখো যে খালি মার্কিন সেনা, ভাড়াটে সেনা, খালিস্তানি জঙ্গিরা নেপাল দিয়ে ভারতে ঢুকছে এই আন্দোলনের জন্য। FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, যেটা এতদিন পর্যন্ত নিয়ম ছিল ফরেন থেকে টাকা আসবে, এনজিও গুলোকে টাকা দেবে, মূলত এই মিশনারিজ, মূলত এই মুসলিম দেশগুলো যে টাকাগুলো পাঠায় কনভার্সনের জন্য, তার 50% এনজিও পাবে, 50% প্রশাসনিক কাজে তারা ব্যবহার করবে। এই সরকার আগামীকাল লাস্ট অধিবেশনের দিন FCRA বিলটাকে চেঞ্জ করছে। এখন থেকে FCRA পেতে গেলে তোমাকে দিল্লিতে একটি অ্যাকাউন্ট করে ভারত সরকারকে প্রমাণ করাতে হবে, পারমিশন নিতে হবে এই টাকাটা কি কাজে লাগাচ্ছ। নো এনজিওস, নো কনভার্সন, নো ধর্মীয় ইউটিলাইজেশন। এটা যখনই বলা হচ্ছে তখনই সোনামের চক্ষু চরক গাছ। তখন শুরু হয়ে গেছে এই মিশনারিজদের এই যে সমস্ত ধরনের মাদ্রাসাগুলো বেআইনিভাবে দেশবিরোধী টাকা ফান্ডিং হয়, কিংবা একাধিক খ্রিস্টান মিশনারিজ গুলো ফান্ডিং করে, কিংবা আরো এজেন্সিগুলো, এই যে অরুন্ধতী রায়, এই যে তোমার অভিজিৎ দীপকে, তারপরে তুমি ধরে নাও পিনাকি ভট্টাচার্য, যাদবপুরের একটা বড় অংশের দেশদ্রোহী আলট্রা লেফটদের টাকা ফান্ডিং হয় বিদেশ থেকে। এরা কিন্তু এখন সিঁদুরে মেঘ দেখছে। এই ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্টটা তাই তারা কোনোভাবেই আর পাশ করাতে দিতে চাইছে না। এই কারণেই কিন্তু ওদের গাত্রদাহটা, আমি তোমাকে পরিষ্কার বলছি, এইটার কারণেই আজকে এত বড় গণ আন্দোলন। তার স্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ গীতাঞ্জলি অঙ্গ, তিনি কিন্তু পরিষ্কার রাহুল গান্ধী সম্পর্কে একটা স্টেটমেন্ট দিয়ে বলেছেন, সততা নেই, ফায়দা তোলার রাজনীতি করতে এসছেন, তফাতে যান। মনে আছে বিকালবেলা স্টেটমেন্টটা উনি দিয়েছেন। শুধু তাই নয়, এই আন্দোলন থেকে একের পর এক যারা ওই তোমার একটি শিখ সম্প্রদায়ের গোষ্ঠী এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছিল, তারাও কিন্তু নিজেদেরকে পুরোপুরি ডিটাচ করে নিয়েছে। এই যে আমি তোমাকে পরিষ্কার বলছি, এন্টায়ার এপিসোডটায় আজকে কিন্তু ধীরে ধীরে এই ছাত্ররাও বুঝতে পারছে, ছাত্রদের একটা বড় অংশ বুঝতে পারছে, তাদেরকে ব্যবহার করে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা তুলতে যাচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই আর মেনে নেওয়া যাবে না, কারণ এটা এন্টায়ার এপিসোডে ভারতবর্ষের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার জন্য কিন্তু করা হচ্ছে। তোমাকে আমি একটা শেষ বলি যে দেখো, তোমার ওই যে একটা কথা আছে না, যে চাণক্য একটা প্রশ্ন বারবার করতেন, যখন রাজার বিরুদ্ধে সমাজের সবচাইতে নোংরা মানুষগুলো এসে সংগঠিত আন্দোলনে আসর জমায়। এখানে তুমি দেখবে এই আন্দোলনটায় পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে চায়না, আমেরিকার একটা অংশ, জব সরাসের মানি থেকে শুরু করে ক্যাঙ্গারুদের দেশ থেকে টাকা যেভাবে ফান্ডিং হচ্ছে, এমনকি ভারতের বাইরে থেকে যারা টার্গেট করে ভাঙতে চাইছে, টুকরো করতে চাইছে সেই খালিস্তানি আন্দোলনের যোদ্ধারা, তারা যখন এই ভারতের তথাকথিত ছাত্রদের সাথে মিলে গিয়ে রাজধানীর বুকে, কলকাতার বুকে, এবং সবচেয়ে বড় এখানে যে ওই কি নাম আমাদের ভারতবর্ষের তথাকথিত বাম যে রাষ্ট্রদ্রোহী শক্তিটি, স্বাধীনতার আগের থেকে স্বাধীনতার আজ অব্দি যারা ভারতবর্ষকে টুকরো করার জন্য মানে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্লোগান তুলে যায়। ঠিক আছে, এই আন্দোলন কিন্তু আমাদের নতুন নয়। 2020 সালে দিল্লির বুকে সিএ বিরোধী আন্দোলনের একই স্লোগান উঠেছিল। যারা ওই আজমল কাসাফের ফাঁসি, যারা গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবনে হামলার পরে যারা তাকে বাঁচানোর জন্য রাস্তায় নেমেছিল, তারা যখন আজকে ছাত্র দরদি হয়ে মুখোশ পরে আন্দোলনের নামে, তখন বুঝতে হবে যে এরা কিন্তু আর যাই হোক ভারতের বা ছাত্রদের ভালো চায় না। সরকার কথা দিয়েছে, নরেন্দ্র মোদী সরকার ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করবে বলেছে, 13 জন অপরাধী দ্রুত অ্যারেস্ট হয়েছে, আরো যারা যারা যুক্ত প্রত্যেকে
ধরা পড়বে, সে যে রাজ্যের হোক, দেশের যে কোনো প্রান্তের হোক।